হালেলুয়া, প্রভু স্তুতি হোক। দানিয়েল কবার প্রার্থনা করত? 3 টাইম সে প্রার্থনা করত। কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু আমরা 3 টাইম কি আদবে প্রার্থনা করি? অনেকে আছে 3 টাইম তো দূরের কথা, 2 টাইমে প্রার্থনা করার জন্য বলতে কি তার টাইম নেই। তো তেমনি বলতে কি সে টাইমটা শয়তান চুরি করে, যে পিতা পুত্র পবিত্র আত্মা মানে তুমি টাইম ফিক্সড করবে পিতা, আমি 3 টাইম তোমার চরণ তলে আগে আসবো, অ্যাডভান্স আসবো। কখন আসবে? যখন বলতে কি পিতাকে তুমি যখন ভার দেবে। দানিয়েল 3 টাইম প্রার্থনা করতো। দানিয়েল বলতে কি যে আহারের আগে সে 3 টাইম কি করত? প্রার্থনা করত। তাহলে কি জগতের আহারের আগে সে পিতাকে কি আহ্বান করত, পিতার কাছে প্রার্থনা করত, তার কুঠুরি যে সে কি করত? প্রার্থনা করত। তো দানিয়েল একজন বলতে কি যে সে একজন কি একজন বিশ্বাসী, এবং সে কি একজন কি ছিল? শিষ্য ছিল যিশু, তাই না? রাজা একজন ভাববে যে রাজা তো তেমনি বলতে কি হয়তো কাকু রাজার পদ দিয়েছে, তো রাজপদ হয়তো তাকে দিয়েছে। কিন্তু রাজপদটা বলতে কি যে রাজা হয় তার মনের মধ্যে কি থাকে জানো তো? প্রকৃতভাবে তার মনটা সবসময় সুন্দর থাকে। যে কোনো ব্যক্তি দেখবে যে বড় উঁচু স্তরে, যে তার মনটা কি মানে শুদ্ধ না হলে সে হুট করে যেতে পারে না। তো তেমনি জগতের বিষয়ে বলছি না। তো তেমনি বলতে কি আমরা আমাদের রাজাদের রাজা কে? সেই মহান যিশু বলি না আমরা সবসময়, যে আমাদের জন্য প্রাণ ত্যাগ করেছিল, যে আমাদের জন্য বলতে কি বলেছিল যে পিতা পুত্র পবিত্র আত্মা নামে বলেছিল যে পিতা এদেরকে তুমি ক্ষমা করো, এরা জানে না কি করছে। এবং ক্রুশে দেওয়ার পরে 3 দিন 3 রাত্রি পরে সে কি হয়েছিল? জীবিত হয়েছিল। আজও সে জীবিত আছে। তো তেমনি বলতে কি স্বর্গস্ব পিতা বলতে কি তার একমাত্র পুত্রকে বিচারের জন্য পাঠিয়েছিল। তো তেমনি আমরা অনেক জিনিস কিন্তু জানি না। তার শিষ্যদের যেমন শিক্ষা দিয়েছে, তো যিশুর দ্বারা শিক্ষা পেয়েছিল তার শিষ্যরা পেয়েছে না পায়নি? কিন্তু তার মধ্যে একজন আছে দানিয়েল। তো দানিয়েল কি করত? 3 টাইম প্রার্থনা করত। আহারের আগে সে 3 বার পিতার চরণতলে আসতো। তো আমরা জানলাম আজকের পর থেকে কি করব? যেখানে থাকি পিতা পরমেশ্বরের ধন্যবাদ, পিতার কাছে আগে আমরা আসব, পিতার ঠিক টাইম সুন্দর করে দেবে। তো তেমনি বলতে কি যখন এইভাবে আসবে, যখন প্রার্থনা মেন পারে বন্ধন ভাঙতে, প্রার্থনা পারে কি মেন সঠিক পথ দেখাতে। আজকে সাক্ষ্য শুনলাম না যে সে সুন্দর হয়ে গেছে, চার্চ থেকে আসছে, কিন্তু খুবই সুন্দর, তাকে জোর করে মেডিসিন খাওয়াতে অসুস্থ। তখন বলতে যে সে পিতার কাছে প্রার্থনা করছে, পিতা পুত্র পবিত্র আত্মা নামে আমার এইরকম হচ্ছে কেন? তো তেমনি সে মেডিসিনটা বন্ধ করে দেয়, তার থেকে সে সুস্থ হয়ে যায়। হালেলুয়া, পিতার মহিমা দেখো। তো তেমনি বলতে কি পিতার কাছে যে যেমন বিশ্বাসের সহিত আসে সে তেমন কি পরিত্রাণ পায়। তো তেমনি বলতে কি যে দাউদ ক টাইম প্রার্থনা করতো আমরা কি জানি? তো তেমনি বলতে কি দাউদ নাচতে নাচতে প্রার্থনা করতো, এটা আমরা জানি। কিন্তু দাউদ প্রার্থনা করতো 7 বার। হালেলুয়া। তো তেমনি বলতে কি যে অনেক জিনিস আছে, শিক্ষা পরপর দেওয়া হবে। তো তেমনি বলতে কি যে আজকে দানিয়েলের বিষয়ে আমরা জানছি, কেননা তোমাদেরকে পরপর সেভাবে প্রার্থনাতে নিয়ে আসা হবে। তুমি কি একদিনে সব শিখে যাবে না। তো তেমনি যে আমরা আজকের দানিয়েলের বিষয়টা কেন বললাম, প্রভুর বচন বলছি। তো তেমনি শিক্ষা অনুসারে যখন চলবে তখন পিতা কি পুত্র নামকে আশীর্বাদ করবে। তো অলরেডি বলতে কি যে সর্বদা আমাদের সানডে বিশেষ করে বলতে কি 10টা যে প্রার্থনা সেটা অলরেডি হয়ে গেছে। তো 10টা থেকে আমাদের প্রার্থনা স্টার্ট হয়। তো তেমনি বলতে কি সকাল থেকে হয়, কিন্তু 10টা থেকে আমাদের আরাধনা স্টার্ট হয়। তো তেমনি আমি আরাধনার মধ্যে ছিলাম। তো পিতার ধন্যবাদ হোক। তো তেমনি বলতে কি তোমরাও সেভাবে শিখো, জানো একদিন ঈশ্বরের জন্য যেদিন দেবে সেদিন পিতা তোমাদের কি করবে? আশীর্বাদে পরিণত করবে, তাই না? তো তেমনি বলতে কি যত তার সঙ্গে কথা বলে, যত তার সঙ্গে কি মিলমিলাপ করবে, কেননা ঈশ্বরের সঙ্গে প্রার্থনাতে কি করতে হয়? যত বলতে কি হয়তো তুমি 2 ঘন্টা টাইম, 2টো থেকে হয়তো তুমি হয়তো 2টো থেকে আমি হয়তো 4টা অবধি পিতার আরাধনাতে আসছি, কি 5টা অবধি পিতার আরাধনাতে আসছি, যেখানে যেমন আমাদের 2 ঘন্টা করে পিতার কার্য হয়। কিন্তু খুবই সুন্দর, প্রভু স্তুতি হোক। তো তেমনি যে আমরা রবিবারে, প্রত্যেক রবিবারে ইউথ শিক্ষা রাখি। তো আপনারা অবশ্যই যোগাযোগ করতে পারো। আর দ্বিতীয় কথা বলতে ইউটিউব ফেসবুকের মধ্যে যারা দেখছো, অবশ্যই যে আগাতার ভাই বোনের দাস দাসীরা যারা বিশেষ করে তোমার দাস হতে প্রার্থনা করছি পিতা, যে সকল সন্তানরা তারা আসতে পারেন তারাও যদি মানে ইউথ শিক্ষাতে জুড়তে পারে পিতা। প্রত্যেক রবিবার 10টায় আমরা রাখছি, প্রত্যেক রবিবার। তো তেমনি বলতে অনেক আগে থেকে চালু হয়ে গেছে। তো তেমনি বলতে কি ওখান থেকে আগো ভাই যেমন বলেছে তেমনি বলতে আমাকে পিতার কার্যটা আমাকে সেরকম চালাতে হচ্ছে। তো তেমনি আমার নিজের জ্ঞানে তো আমি করিনি,
মাস্টার যেমন যেই রকম বলবে সেই রকম আমাকে চলতে হবে। তো পিতা সুসমাচার যত করবে পিতাকে সম্মান করা হয়, পিতা তখন বড় বড় মিরাকেল করবে। হালেলুয়া। তাহলে আমরা জানতে পারছি। তো তেমনি বলতে কি বচন থেকে আমরা দানিয়েলের বিষয় কিন্তু আমরা আজকে জানলাম। তো পিতার ধন্যবাদ হোক। তো তেমনি আমরা যেন প্রার্থনা করতে না ভুলি। তো তেমনি বলতে কি যখন আমরা আগে বলতে কি যে যখন বলতে কি আমরা নতুন যখন প্রার্থনাতে এসেছিলাম তখন বলতে কি আমি প্রথম যখন মানে বাইবেলটা যখন আসে আমার জীবনে তখন সত্যি কথা বলতে কি আরে এত বড় মোটা বাইবেল আমি কত দিন পড়বো, কত সময় পড়বো। তো তেমনি বলতে কি তখন এই সত্যি পিতার ধন্যবাদ হোক যে পবিত্র বচন বলতে কি যে আমার জীবনে যখন আসে সত্যি কথা বলতে 5 মিনিট পড়তে পারতাম না, ঘুম আসতো। তো পবিত্র বাক্য, পবিত্র বচন, এই পবিত্র বাইবেল কিন্তু অর্ডিনারি বুক নয়, বই নয়, এটা পবিত্র শাস্ত্র, পবিত্র বচন। তাকে পড়তে হলে বলতে কি তাকে মনে কি করতে হয়, অন্তর থেকে প্রার্থনা করতে হয় এবং অন্তর থেকে কি যে পিতা পুত্র পবিত্র আত্মা নামে তুমি সেই পথ দেখাও। তোমার শিক্ষা অনুসারে যেমন আমার আগোভাই দিয়েছে সেই পবিত্র বচন দ্বারা যে শিক্ষা আমার আগোভাই থেকে যেমন শিক্ষা পেয়েছি সেই শিক্ষা অনুসারে আজকে যেন আমি বাইবেল পাঠ করতে পারি, রিডিং করতে পারি, প্র্যাকটিক্যাল করতে পারি। পিতাকে সর্বদা এ প্রার্থনা সে মহান যিশুর নামে চাইলাম, আমেন। তো তেমনি বলতে কি বাইবেল পড়ার একটা নিয়ম আছে, পুরনো নিয়ম আছে, নতুন নিয়ম আছে। শুধু নতুন নিয়ম পড়বে এমন নয়। যারা নতুন ধরো ঈশ্বরের সন্তান, বিশেষ মণ্ডলীতে, অনেক মণ্ডলীতে কিন্তু এরকম হয়। কিন্তু পুরনো নিয়ম নতুন নিয়ম বলতে কি দুটো এক্সপ্রেস করে যখন পড়বে তখন বলতে কি পিতাকে সম্মান করা। তো তেমনি বলতে কি পিতাকে সম্মান করা। হালেলুয়া, প্রভু স্তুতি হোক। তো তেমনি যে আমরা যখন বাক্যতে আসি অনেক বাক্য আছে, তো যে বাক্যটা দিচ্ছে সেই বাক্যটা আমাদের কি করতে হবে, রিডিং করতে হবে, তাই না? শুনতে পাচ্ছি? রিডিং বলতে কি মুখস্থ যাকে বলে, প্র্যাকটিক্যাল যাকে বলে। হালেলুয়া, প্রভু স্তুতি হোক। তো আমরা এই মুহূর্তে গীত সংহিতা তার 7 অধ্যায় 1 থেকে 1 পদে যাব। ওখানে প্রভুর বচন কি বলছে, গীত সংহিতা তার 7 অধ্যায় 1 পদ। হে সদাবু, আচ্ছা বার করেছো? হ্যাঁ ঠিক আছে, তোমরা মার্কিংটা করে নেবে। তো খুবই সুন্দর, পিতার ধন্যবাদ হোক। গীত সংহিতা তার 7 অধ্যায় 1 পদ, পেজ নাম্বার 827। তো তেমনি প্রভু স্তুতি হোক। হে সদাবু আমার ঈশ্বর, আমি তোমাকে তোমারই শরণ লয়েছি। আমার সকল তাড়নাকারীগণ হইতে আমাকে নিস্তার করো, আমাকে উদ্ধার করো। তাহলে এইখানে যখন পিতার কাছে যখন প্রার্থনা করছি, পিতার কাছে যখন অঙ্গীকার করছি, তাহলে পিতা পরমেশ্বরের ধন্যবাদ, পিতা উদ্ধার করবে না করবেন? তখনই উদ্ধার করবে। আর তুমি যদি নেগেটিভ বলে থাকো তা থেকে উদ্ধার করবে? নেগেটিভ কে নিয়ে আসে? শয়তান নিয়ে আসে। না পারছি প্রার্থনা করতে, না পারছি অঙ্গীকার করতে, না পারছি পিতার জেরুজালেমে যেতে, তাহলে শয়তান তোমার মধ্যে কাজ করছে। অনেক আছে, অনেক বিশ্বাসী যে হ্যাঁ আমি যিশুকে পেয়েছি, আমার কাছে পিতা আছে, আমি পিতার সেবা করি, আমি অনেক কিছু করি। এই যে জিনিসটা আমি বলতে কিছু নয়, যে পিতারই গৌরব হোক, পিতার সেবাতে তুমিও জুড়তে পারো, তুমিও পিতার সেবাতে আসতে পারো। তো আমাদের শিক্ষার তো শেষ নেই, তোমার কাছ থেকেও আমি শিখবো, আমার কাছ থেকেও তুমি শিখবে। আমরা পরস্পর বলতে কি শিক্ষা, যেমন বলতে কি যে আমি সব জেনে গেছি এমন নয়। তো তেমনি বলতে প্রত্যেকটা জেরুজালেমে প্রত্যেকটা মণ্ডলীতে, তো তেমনি বলতে কি এই সেম কিন্তু সে একই যিশুকে কিন্তু পালন করছে, বিভিন্নভাবে হয়তো পালন করছে, তাই না? তো তেমনি বলতে কি বাক্য দ্বারা কিন্তু আমরা অনেক আগে কিন্তু এটা বিষয়টা আমি শেয়ার করেছিলাম। কিন্তু প্রভু এক, কিন্তু বিভিন্নভাবে তাকে পালন করছে। বিশেষ করে মার্কের তার 12 অধ্যায় 28 পদে কিন্তু প্রভুর বচনে কিন্তু বলেছে, কিন্তু ঈশ্বর এক, কিন্তু বিভিন্ন রূপে কিন্তু পালন করছে, তাই না? কিন্তু বাইবেল তো এক নাকি? না বাইবেল আলাদা আলাদা আছে? আমার তো মনে হচ্ছে আলাদা হচ্ছে। হ্যাঁ, তো তার বাইবেলও কিন্তু এক আছে, তাই তো? তো তেমনি বলতে কি আমরা যখন যে কোনো বলতে বিষয় যেটা জানি না সেটা বলতে কি পিতার বচন দ্বারা আমরা জানতে পারছি এবং কি শিখতে পারছি এবং কি বুঝতেও পারছি। তো তেমনি আজ্ঞাগুলো আমরা সবাই বুঝতে পেরেছি। তো তেমনি বলতে কি 12 অধ্যায় তার 28 পদ প্রভুর বচন কি বলছে সেই বাক্যটা আমি অবশ্যই শেয়ার করব। হালেলুয়া। তো তেমনি বলতে এখানে বলছে সর্বপ্রধান আজ্ঞা বিষয়ের শিক্ষা। সর্বপ্রধান কি আজ্ঞা বিষয়ের কি শিক্ষা। তো তেমনি বলতে কি যে আজ্ঞা বলতে কি সে আজ্ঞা অনুসারে তুমি যখন চলবে পিতা তখন কি করবে, আশীর্বাদে পরিণত করবে। আর অধ্যাপকদের একজন নিকটে আসিয়া তাহাদিগকে তর্ক বিতর্ক করিতে শুনিয়া এবং যিশু তাহাদিগকে
বিলক্ষণ উত্তর দিয়াছেন জানিয়া তাহাকে জিজ্ঞাসা করিলেন, সকল আজ্ঞার মধ্যে কোনটি প্রথম? যিশু উত্তর করিলেন, প্রথমটি এই, হে ইসরায়েল শোনো, আমাদের ঈশ্বর প্রভু এক। প্রভু আর তুমি তোমার সমস্ত অন্তরকারণ, তোমার সমস্ত প্রাণ, তোমার সমস্ত মন ও তোমার সমস্ত শক্তি দিয়া তোমার ঈশ্বর সদাপ্রভুকে প্রেম করিবে। প্রথম আজ্ঞা। কাকে প্রেম করবে? তোমার ঈশ্বর সদাপ্রভুকে প্রেম করিবে। দ্বিতীয় বলতে কি? তোমার প্রতিবাসীকে। 2 নম্বর, যে তোমার প্রতিবাসীকে আপনার মতো প্রেম করিবে। এই 2 আজ্ঞা হইতে আর বড় কোনো আজ্ঞা নাই পৃথিবীতে। সব থেকে বড় জিনিস ক্ষমা করা, মাফ করা, সব থেকে বড় শক্তিশালী প্রার্থনা। হালেলুয়া, প্রভু স্তুতি হোক। তো তেমনি বলতে কি আমরা জানতে পারছি ধীরে ধীরে যে সর্বদাই সমস্ত বাক্য আমি শেয়ার করছি, অ্যাডভান্স আরও শেয়ার করব সুন্দর সুন্দর বাক্য। দানিয়েলের বিষয়ে জানলাম, তো তেমনি বলতে কি যে আজ্ঞার বিষয়ে আমরা জানলাম। কিন্তু যিশু কিন্তু এক, কিন্তু আদার্স কিন্তু আলাদা আলাদা নয়, কিন্তু বিভিন্ন রকম হয়তো পালন করছে তারা। তো তেমনি বলতে কি যখন আমরা তার কাছে আসি, পিতা পুত্র পবিত্র আত্মা পিতাকে পরিত্রাণ করে, আশীর্বাদ করে, তাই না? তো তেমনি বলতে কি যে সর্বদাই যে আজকে আমরা পিতার বাক্য দ্বারা জানলাম যে মেন পয়েন্ট কি? ক্ষমা করা। হয়তো বলতে কি যে তোমার সঙ্গে হয়তো গুসা, রাগ, হিংসা, হয়তো ঝগড়া, মানে বিভিন্ন দিক দিয়ে শয়তান হয়তো তোমাকে আগে হয়তো আটাক করেছিল, তুমি তখন পিতা পরমেশ্বরের বিষয়টা জানো না। তো তার জন্য কি করব? প্রার্থনা করব। হয়তো যদি জীবিত থাকে তার জীবিত প্রার্থনা হবে, আর যদি মৃত হয় তার আত্মার জন্য প্রার্থনা হবে। তো তেমনি সেই প্রার্থনাতে যাব আমরা। সর্বশক্তিমান ঈশ্বর পিতা, তোমার মহানামে ধন্যবাদ করি পিতাগো, মাথা ব্যথা দাও। পিতাকে সর্বদা এই জেরুজালেমে যে সকল সন্তানরা একত্রিত হতে পেরেছে পিতা, তাদেরকে আজকের পর থেকে পিতাকে সর্বদা সেই দরজা, পিতাকে মেন দরজা তুমি কভার করো পিতা। চোখ, কান, মুখ, বডি, হার্ট, পেশা, গুপ্তস্থান, লসিক কভার করে পিতা সর্বদা পিতাকে আমি রিলিজ করেছি। যে সকল সন্তানরা তারা এই মুহূর্তে আসতে পেরেছে পিতাকে, সেই সকল সন্তান তুমি ব্লাডে কভার করো পিতা। তাদের আজকের বাক্য দ্বারা তুমি যে যেমন শিক্ষা দিচ্ছ, ট্রেনিং দিচ্ছ পিতাকে সর্বদা তাদেরকে শিক্ষায় শিক্ষিত করে দিল পিতা। তোমার আজ্ঞা অনুসারে তারা যেন চলতে পারে পিতা। পিতা পুত্র পবিত্র আত্মার নাম থেকে চালাম, আমেন আমেন। যখন আমরা পিতার বাক্য অনুসারে যখন চলি, তখন পিতা কি আমাদের কি করে? বড় বড় মিরাকেল করে, তাই না? তো তেমনি কখন করবে? যখন বাক্য অনুসারে যখন চলবে। তো তেমনি বলতে কি দুঃখ না হোক না দুঃখ, আমার কর্তব্য বলতে কি পিতার চরণতলে আসা। আজকে দিয়েছি বলে পিতার কাছে আসবো, কালকে দেয়নি বলে পিতার কাছে আসবো না, এমন নয়। তো তেমনি আমাদের কি কর্তব্য বলতে কি পিতার চরণতলে আসা। হালেলুয়া, প্রভু স্তুতি হোক। তো তেমনি যে আমরা যে বিষয়ে জানি না সেটা কিন্তু আমরা জানতে পারছি। ঈশ্বরের গৌরব, হালেলুয়া। তো তেমনি যখন আমরা ঈশ্বরের বিষয় বচন দ্বারা কিন্তু যে জিনিসগুলো জানছি না, কেন প্র্যাকটিক্যাল করাচ্ছি? আমাদের কিন্তু খুবই প্রয়োজন আছে, জরুরি আছে। বাক্য যদি না শেয়ার করো, বাক্য যদি না বুঝতে পারো, তো তেমনি বলতে কি অবশ্যই বলতে পারো যে আমি তো এটা বুঝতে পারছি না বা জানতে পারছি না। যারা বিশেষ করে এই জিনিসের মধ্যে তোমরা বুঝতে পারছো, হালেলুয়া বলো, উত্তর দাও যে হ্যালো, বুঝতে পারছো? হ্যাঁ কি না? বারে মুখে বলো, মুখে বলো, মুখে না বলে। হ্যাঁ ঠিক আছে, খুব সুন্দর। যারা অনলাইনের মধ্যে আছে তারা কিন্তু উত্তর দিচ্ছে, যারা পিতার ভবনে বসে আছে তোমরা বলবে তোমাকে যে বুঝতে পারছো? হ্যাঁ, তাই তো। হালেলুয়া, প্রভু স্তুতি হোক। বলতে হবে, মুখে না বললে কি করে হবে? যে আমি বাক্যটা বুঝতে পারিনি, আমাকে তুমি ভালো করে বুঝিয়ে দাও। তো তেমনি বলতে কি যে আমরা এই মুহূর্তে কি যে প্রার্থনা কি করলাম? হে সর্বশক্তিমান ঈশ্বর পিতা, তোমার মহানামে ধন্যবাদ করি পিতা। পিতাকে সর্বদা পিতাগো যে আমাদের জীবনে বিশেষ করে পিতাগো না জানতে প্রভু যে পাপ অনাচার ব্যভিচার করেছি পিতা, তুমি ক্ষমা করো, তুমি মার্জনা করো পিতা। কোনো ব্যক্তিকে কু কথা বলেছি, কু অঙ্গীকার করেছি, তার সঙ্গে হয়তো বলতে কি বিভিন্নভাবে হয়তো ঘুষাওয়ালা আত্মা কাজ করেছিল, আমি ক্যান্সেল করেছি সামনে। পিতাগো সর্বদা ওই সন্তানকে তুমি ক্ষমা করো, ওই সন্তানকে তুমি মাফ করো পিতা। পিতাগো সর্বদা পিতাগো এই মুহূর্তে প্রার্থনা করছি যে সকল সন্তানরা ইউটিউব ফেসবুকের মধ্যে যারা দেখছে পিতাগো, তাদের মধ্যে তুমি শিক্ষা দাও পিতাগো সেই ক্ষমা করা। সেই ক্ষমা করার মধ্যে যে বহুত বড় শক্তি রয়েছে পিতা। পিতাগো প্রত্যেকটা সন্তানের কাছে একটাই জিনিস যে তোমরা ক্ষমা করতে শিখো, সেই ক্ষমার প্রার্থনা শিখো। ক্ষমা কথা নিয়ে যায় সেটা বুঝতে পারবে। তুমি নিজেই প্রার্থনা করো, যিশুর নামে যেমন পরিত্রাণ রয়েছে, যারা আগাতার ভাই বোনরা দাস দাসীরা বিশেষ করে তারা যেন পরস্পর যেন আমরা ক্ষমা করতে শিখি। সেই ক্ষমার বাণী যে মেন জিনিস, যে যিশু কি বলেছিল, হে পিতা এদেরকে তুমি ক্ষমা করো, আর জানে না কি করছে।
পিতাকে তোমার বাক্যই আবার এখানে বলেছে পিতা, যে মার্কে তার 12 অধ্যায় 25 পদে বলেছে পিতা, সরি 11 অধ্যায় তার 25 পদে বলেছে পিতা, আর তোমরা যখন প্রার্থনা করিতে দাঁড়াও, যদি কারোর বিরুদ্ধে কোনো কথা থাকে তাহাকে তুমি ক্ষমা করো, যেন স্বর্গস্থ পিতা তোমার অপরাধ সকল ক্ষমা করে। তখনই ক্ষমা করবে, তুমি তখনই স্বর্গরাজ্যে প্রবেশ করতে পারবে। কখন পারবে? যখন তুমি মাফ করতে শিখবে, ক্ষমা করতে শিখবে। ক্ষমা যদি না করো তাহলে কি করে হবে? তো তেমনি পিতার ধন্যবাদ হোক। তো আজকের আমরা বাক্য দ্বারা যে বিষয় যে আজকে শেয়ার করছি, তো তেমনি বলতে কি পিতার ধন্যবাদ হোক। তো তেমনি আরো বহুত বাক্য আছে। হালেলুয়া, প্রভু স্তুতি হোক। তো তেমনি বলতে কি যে আমরা 11 অধ্যায় তার 10 পদে যাব, 17 পদে যাব। ওখানে বলছে কি, আর তিনি উপদেশ দিতে লাগিলেন, উপদেশ দিয়া তাহাদিগকে বলিলেন, ইহা কি লেখা নাই, আমার গৃহে সর্বজাতির প্রার্থনা গৃহ বলা যাইবে? তাহলে আমার গৃহ বলতে কি, কোন গৃহর কথা বলছে? তোমার মনের মধ্যে যে গৃহ রয়েছে, তোমার মন মন্দিরে ঈশ্বর রয়েছে, সেই মনটাকে তুমি যখন পবিত্র করবে তখন সেটা ঈশ্বরের গৃহ বলা যাইবে। তোমার মন যদি না পবিত্র করো তাহলে কি করে হবে? মনটাকে কি করতে হবে? শিশুর মতো করতে হবে। তো তেমনি বলতে কি আমরা প্রার্থনাতে যাব, তো তেমনি প্রার্থনা বিষয়ে আমরা এইভাবে অঙ্গীকার করব এবং কি প্রার্থনা করব, তখন কি পবিত্র আত্মা দ্বারা আমরা কি জানতে পারবো। সর্বশক্তিমান ঈশ্বর পিতা, এ হাত পিতা তোমার যে বারকাত वाला হাত, চাঙ্গাই वाला হাত, যিশু নামেতে আমার শরীরের মধ্যে কুচিন্তার আত্মা, ব্যভিচারের আত্মা, অহংকারের আত্মা, হিংসাওয়ালা আত্মা, সর্বদায় ক্যান্সারওয়ালা আত্মা, প্যারালিসিস আত্মা, ড্রিঙ্কসের আত্মা, যে সকল আত্মা কাজ করছে, আমি প্রভু যিশুর নাম থেকে আমি বাণী যিশুর নামতে, আমি বাণী যিশুর নামতে। পিতা তোমার বাক্যে বলেছো, যা স্বর্গে বাঁধা হবে তার পৃথিবীতে বাঁধা হবে। পিতাকে এই মুহূর্তে তুমি বাঁধলে যিশুর নামতে, তুই সমুদ্রে পড়ে যিশুর নামতে, তোর কোনো অধিকার নেই। আজকের পর থেকে পিতাগো তোমার বাক্য কোনো শয়তান যেন হরণ না করতে পারে, তোমার ব্লাড থেকে কভার করে যিশুর নামতে। কোনো বাক্য বাইবেল থেকে পিতাগো সর্বদা যেই সন্তানের মুখ থেকে কোনো শয়তান যেন কভার করি, কোনো হরণ না করতে পারে, আমি ব্লাড থেকে কভার করে যিশুর নামতে, পিতা পুত্র পবিত্র আত্মা নাম থেকে চাইলাম, আমেন আমেন। হালেলুয়া, প্রভু স্তুতি হোক। তো তেমনি বলতে কি যে আমরা জানতে পারছি এখানে কি বললো, যে আর তিনি উপদেশ দিয়া তাহাদিগকে কহিলেন, কি কহিলেন? ইহা কি লেখা নাই, আমার গৃহে সর্বজাতির প্রার্থনা গৃহ বলা যাইবে? কিন্তু তোমরা ইহা শুদ্ধ গণের গর্ভ করিয়াছ, শুদ্ধ গণের গর্ভ করিয়াছ, তখনই তুমি পাবে। এই কথা শুনিয়া প্রধান যাজক ও মধ্যপকেরা কিরূপে তাহাকে বিনিষ্ট করিবে তাহারই চেষ্টা দেখিতে লাগিল, কেননা তাহারা তাহাকে ভয় করিত, কারণ তাহারা উপদেশ সমস্ত লোক চমৎকৃত হইয়াছিল। আর সন্ধ্যা হইলে তাহারা নগরে বাহিরে যাইতেন। তো তেমনি বলতে কি যে সর্বদাই, আমি জগতের বিষয়ে বলছি না, তো তেমনি বলতে কি যে সর্বদা যে কোনো সময় বলতে কি সে কিন্তু সকাল সন্ধ্যা কি করত? পিতার কাছে প্রার্থনাতে আসতো। তো তেমনি বলতে কি নেক্সট যে পুরো বচনটা পড়লে আমরা অনেক জিনিস হয়তো জানি না, বুঝতে পারবো, মানে মেন মেন পয়েন্টগুলো শেখায়। তো তেমনি বলতে কি হালেলুয়া, প্রভু স্তুতি হোক। তো তেমনি প্রাতঃকালে তাহারা যাইতে যাইতে দেখিলেন সেই ডুমুর গাছটি সময়েল শুকাইয়া গিয়াছে। তখন পিতর পর্বত কথা স্মরণ করিয়া কইলেন, রব্বি, দেখুন আপনি যে ডুমুর গাছটিকে শাপ দিয়াছিলেন সেটি শুকাইয়া গেছে। যিশু উত্তর করিয়া তাহা দিগকে কহিলেন, ঈশ্বরের বিশ্বাস রাখো, আমি তোমাদেরকে সত্য কইতেছি, যে কেউ পর্বতকে উপরে যা সমুদ্রে পড়, কিন্তু মনে মনে সন্দেহ না করে বিশ্বাস করে যে যা বলিবে তাহা ঘটিবে। তো তেমনি সমুদ্রে বলতে কি পাহাড় পর্বত বলছে নাকি? রোগ জ্বালা যন্ত্রণা কালা জাদু আমি বাঁধি যিশু নামে, তুই সমুদ্রে যে পড়। তাহলে কি বললো এখানে? যে তার গৃহ কি ঈশ্বরের গৃহ বলা যাইবে এবং কি প্রার্থনার গৃহ বলা যাইবে। তো তেমনি বলতে কি যে মেন কি তোমার মনটাকে কি করতে হবে? পবিত্র করতে হবে, শুদ্ধ করতে হবে।
তো তেমনি মনটার মধ্যে যদি শুদ্ধ করো তখনই তুমি পরিত্রাণ পাবে। তবুও আমরা অনেক সময় জগতের বিষয়ে অনেক কথা বলে দিই, কিন্তু পিতার কাছে যখন আসি, পিতা পুত্র পবিত্র আত্মা নামে দ্বিতীয় বংশ বলি, তার 7 অধ্যায় 14 পদে যখন আমরা বাক্যতে যাই যে পিতা তোমার বাক্য বলেছে পিতা, আর তোমরা যখন প্রার্থনা করিতে দাঁড়াও, সরি, তো তেমনি বলতে কি যে মার্কের আগ্রহ মানে 8 পড়েছি যে আর তোমরা যখন প্রার্থনা করিতে দাঁড়াও, যদি কারোর বিরুদ্ধে কোনো কথা থাকে তাহাকে তুমি ক্ষমা করো, যেন স্বর্গস্থ পিতা তোমার অপরাধ সকল ক্ষমা করে। তো তেমনি এখানে প্রভুর বচন বলছে দ্বিতীয় বংশবলী তার 2 অধ্যায় তার 7 অধ্যায় 14 পদে 7 অধ্যায় 14 পদে বলছে, যেখানে কি বলছে যে আমার প্রজারা যাহার প্রেরে নাম করিতে আছে তার দিন নম্র হয়ে প্রার্থনা করে এবং আপনাদের কুপথে ফিরে স্বর্গতে তা শুনিব, তাদের পাপ ক্ষমা করিব। মেন জিনিস, কেউ কারো পাপ নেবে না। দ্বিতীয় বংশবলী তার 7 অধ্যায় 14 পদ। তো তেমনি হয়তো যে বুঝতে পারছো না, দ্বিতীয় বংশবলী তার 7 অধ্যায় 14 পদ, এই বাক্যটা খুবই তোমাদের জরুরি, খুবই জরুরি এবং কি খুবই দরকার। তো মেন জিনিস কি, যে অন্যায় তুমি করবে সে অন্যায়টা কে নিবে? কেউ কারোর পাপ নেবে নাকি? কেউ কারোর পাপ নেবে না। তুমি যেমন কাজ করবে তেমন প্রতিফল তুমি পাবে। আর বিচারকর্তা মালিক বলতে কি সে লেখছে, তুমি কি করোটা নাই করোটা সব লেখে। তো তেমনি বলতে কি যে আপন জ্ঞান में ঘামন মত কর, তো তুমি নিজের জ্ঞানে জ্ঞানবান হও না। পিতার বাক্যে আছে না, তো জনি লেবারের থেকে দাদাভাই থেকে শিখেছিলাম, বলেছে যে আপন জ্ঞান में ঘামন মত কর, যে আমার 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 এটা আছে, ওটা আছে, সেটা আছে, সেটা আছে। তুমি যখন একা হয়ে যাবে, কেউ থাকবে না, সেদিন কে থাকবে? পিতা পরমেশ্বর থাকবে। তো তেমনি বলতে কি উঠতে বসতে চলতে কি আমাদের এখন কি আছে? তিনি কি যিনি সৃষ্টি করেছে তার একমাত্র পুত্র আমাদের সঙ্গে সঙ্গে রয়েছে, তাই না? কিছু একটা করতে গেলে ভয় লাগে না, লাগেনি? যদি অন্যায় করি তখন ভয় লাগে যে হ্যাঁ পিতা তো আমার সঙ্গে আছে, লাগে না, লাগেনি? হ্যাঁ, কেননা তোমরা ঈশ্বরের সন্তান না। তো তেমনি বলতে কি প্রভু স্তুতি হোক। হালেলুয়া। আমরা নেক্সট বাক্যতে যাব। তো পিতার বচন কি বলছে যে গীত সংগীতা তার 41 অধ্যায় তার 1 পদে, গীত সংগীতা 41 অধ্যায় তার 1 পদে এই বাক্যটা আমি শেয়ার করব, তো অনেক আগেও করেছিলাম। তো প্রভুর বচন বলছে, ধন্য সেই জন যে দিনহীনের পক্ষে চিন্তাশালী, বিপদের দিনে সদাবু তাহাকে নিস্তার করিবে, সদাবু তাহাকে রক্ষা করিবেন, জীবিত রাখিবেন, দেশে সে আশীর্বাদ পাইবে। তুমি শত্রুগণের ইচ্ছাতে তাহাকে সম্পূর্ণ করিও না। কি বলছে? শত্রুগণের ইচ্ছা থেকে সম্পূর্ণ করিও না। শত্রু তো বলতে কি শয়তান, লসিফর। তো দিয়াবল বলতে কি সে মিথ্যা। তো তেমনি মিথ্যাকে যেন কোনোদিন প্রশ্রয় না দেই। আমরা কি করব? সঠিকভাবে চলবো, পিতার আজ্ঞা অনুসারে চলবো। হয়তো আমি চলতে পারছি না, হয়তো আমি সেরকমভাবে উঠতে পারছি না, হয়তো প্রার্থনা করতে পারছি না, বিভিন্ন দিকে শয়তান যখন আটাক করে। তো তেমনি যতটা করা যায় ততটা বলতে কি আমরা সেইভাবে পিতার সঙ্গে বলতে যেন ইমানদারি থেকে কাটাই। যখন তুমি ইমানদারি থেকে কাটাবে তখন বলতে কি তোমাদের জীবনে কি বড় বড় মিরাকেল দেখতে পাবে। হালেলুয়া, প্রভু স্তুতি হোক। তো তেমনি বলতে কি আজকের পবিত্র সানডে, বিশ্রাম দিন, সেই রবিবারে আমরা অবশ্যই প্রার্থনাতে যাব। অনেক আগে শেয়ার করেছিলাম, কেননা এখন শিক্ষার প্রয়োজন আছে। তোমাদের থেকে যখন শিক্ষা হবে তোমরাও চমকাবে। দ্বিতীয় বিবরণ তার 5 অধ্যায় তার 12 পদে, দ্বিতীয় বিবরণ তার 5 অধ্যায় তার 12 পদে, শুনতে পাও তো? 41-এর 1 পদ, দ্বিতীয় বিবরণ তার 5 অধ্যায় বার করো, 5 দ্বিতীয় বিবরণ 5 অধ্যায় তার 12 পদ থেকে আর কি পেয়েছো, পদ থেকে বার করছি। দ্বিতীয় বিবরণ তার 5 অধ্যায় তার 12 পদ থেকে আমরা যাব। তোমার ঈশ্বর সদাবুর আজ্ঞা অনুসারে বিশ্রাম দিন পালন করিয়া পবিত্র করিও, 6 দিন শ্রম করিও, আপনার সমস্ত কার্য করিও, কিন্তু সপ্তম দিন তোমার ঈশ্বর সদাবুর উদ্দেশ্যে বিশ্রাম দিন। সেই দিন তুমি কি, তোমার পুত্র কি, কন্যা কি, তোমার দাস কি, দাসী কি, তোমার গুরু কি, গোদশাবক কি, অন্য কোনো পশু কি, তোমার পূর্বদ্বারের মধ্যবর্তী বিদেশী কেউ কোনো কার্য করিও না। তোমার দাস ও তোমার দাসী
যেন তোমার ন্যায় বিশ্রাম পায়। স্মরণে রাখিও মিশর দেশে তুমি দাস ছিলে। হালেলুইয়া। কিন্তু তোমার ঈশ্বর সদাবু বলবান হস্ত দ্বারা বিস্তারিত বাহু দ্বারা তথা হইতে তোমাকে বাহির করিয়া আনিলেন, এবং এই জন্য তোমার ঈশ্বর সদাবু বিশ্রাম দিন পালন করিতে তোমাকে আজ্ঞা করিয়াছেন। তোমার ঈশ্বর সদাবু আজ্ঞা অনুসারে তোমার পিতাকে ও তোমার মাতাকে কি সমাদর করিও, যেন তোমার ঈশ্বর সদাবু তোমাকে দেশ দিতেছেন, সেই দেশে তোমরা দীর্ঘ পরমায়ু কি প্রাপ্ত হও। হালেলুয়া। এখানে আমরা ঘরে আবার যে বলবো না যে হ্যাঁ তোর বাবা মাকে তোরা দেখিস না, তোরা বাবা মাকে তোরা ভালোবাসিস না, তুমি অছ তো ঈশ্বরের সন্তান, তুমি হয়তো তাকে বলছো যে হ্যাঁ পিতার বাক্যে আছে, সে হয়তো আদবে পিতার কাছে হয়তো সে প্রার্থনা বিষয়ে তত জানে না, হয় না? অনেক সময় হয়তো সে প্রার্থনা সম্বন্ধে অতটা জানেনি, কিন্তু আমরা নিজের দোষটা কিন্তু ধরিনি। নিজের দোষটা বলতে কি, তুমি কি সঠিকভাবে চলছো, তুমি কি সঠিকভাবে শিক্ষা পেয়েছো? কিন্তু তাদের জন্য আমরা কি করব? প্রার্থনা করব। কিন্তু তোমরা কি করবে? যে তোমরা শিখছো বলতে কি, তোমাদের থেকে তারা শিখবে। তাদেরকে আমরা যেন দোষ না দেই, তাদেরকে যেন আমরা অঙ্গীকার না করি। ও ছেলেটা এলো না প্রার্থনা করতে, মেয়েটা এলো না প্রার্থনা করতে, তো তেমনি বলতে তুমি কি ঠিক শিখেছো? হ্যাঁ, বাবা মাকে দেখেনি, এটা বলতে কি তোমার মুখ থেকে অঙ্গীকার বার করছে শয়তান, ক্যান্সেল করি যিশু নামেতে। শুনতে পাচ্ছি আমরা, যেন এ অঙ্গীকার না করি, অন্তর থেকে তার জন্য কি করব? প্রার্থনা করব। তেমনি বলতে কি আমরা পরস্পর যারা রয়েছি সবাই, প্রত্যেকটা এগাতার ভাই বোন এবং দাস দাসীরা এবং যারা বিশ্বাসীরা, তাদের সবার জন্য প্রার্থনা করছি, তারা যেন সর্বদা এই শিক্ষাটা খুবই জরুরি প্রয়োজন। তো অবশ্যই প্রার্থনা দ্বারা পিতা শিখাবে, আমি তো নয়। তো পিতা পরমেশ্বর ধন্যবাদ হোক, পিতা পুত্র পবিত্র আত্মা নামে। পিতাকে সর্বদা পিতৃপুরুষ থেকে অভিশাপ আমি ক্যান্সেল করেছি যিশু নামতে। আমার জীবনে আমার বাবা মাকে দেওয়ার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ করি পিতা। তাদেরকে পিতাকে সর্বদা সঠিক শিক্ষা দাও পিতাকে, তাদেরকে পিতাকে পাপ অনাচার ব্যভিচার আত্মা আমি ক্যান্সেল করি যিশু নামতে, রিলিজ করি যিশু নামতে। পিতাকে সর্বদা তাদেরকে দীর্ঘ পরমায়ু দিয়ে তুমি আশীর্বাদ করো পিতা। পিতাকে তোমার বাক্য অনুসার পিতাকে তাকে যেমন দীর্ঘ পরমায়ু দিয়ে তুমি আশীর্বাদ করো পিতা। যে সকল সন্তানরা যারা শুনছে তাদের হয়তো তাদের মা বাবা হয়তো বলতে কি পৃথিবী ছেড়ে চলে গেছে, সেই মৃতর জন্য প্রার্থনা করো, সে আত্মার জন্য প্রার্থনা করবো আমরা। পিতাকে সর্বদা তার নাম নিয়ে তুমি প্রার্থনা করতে পারো, সে আত্মার জন্য তুমি পিতাকে পিতা পুত্র পবিত্র আত্মা নামে পিতৃপুরুষ থেকে অভিশাপ ক্যান্সেল করি, এবং সে যে পৃথিবী ছেড়ে চলে গেছে পিতাকে সে আত্মার জন্য প্রার্থনা করছি পিতা। সে আত্মাকে তুমি শান্তি দাও যিশু নামে, পিতা পুত্র পবিত্র আত্মার নাম থেকে চালাম, আমেন আমেন আমেন। তো তেমনি বলতে কি এইভাবে যেন আমরা প্রার্থনা করি। তো তেমনি বলতে মৃতদের জন্য কেন প্রার্থনার শিক্ষা দেওয়া হচ্ছে আজকে, খুবই জরুরি। তো তেমনি বলতে কি সেই প্রার্থনার শিক্ষা খুবই জরুরি দরকার। তো তেমনি বলতে কি যে বচন অনুসারে যখন আমরা শেয়ার করি, তো তেমনি যে সন্তান শুনছে সে সন্তান যেন বলতে কি যারা ঈশ্বরের সন্তান সেও পর্যন্ত এইরকম যেন অঙ্গীকার না করে। বুঝতে পারছি আমরা সবাই, তার জন্য কি প্রার্থনা করবো, কেন তুমি প্রার্থনাতে জুড়েছো, তুমি শিক্ষাতে জুড়েছো, তোমার থেকে সে শিখবে, তার জন্য প্রার্থনা করতে হবে। কিন্তু তা বলে মুখে যে ওই জগতের বিষয়ে যে বলবো এমন নয়। তো নেক্সট বাক্য কি বলছে? নরহত্যা করিও না, ব্যভিচার করিও না, চুরি করিও না, তুমি প্রতিবাসীর বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দিও না। কি বলছে? প্রতিবাসীর বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দিও না। কিন্তু সে জগতের বিষয় হয়তো আছে, হয়তো তুমি ঈশ্বরের বিষয় আছো, কিন্তু ঈশ্বরের বিষয় রয়েও কিন্তু কি করছো? অঙ্গীকার করছো। ঈশ্বর আর বিচার করবে আর ঈশ্বর বিচার করবে এমন নয়, ঈশ্বর তো বিচার করার জন্য আসছে, তারা তো অন্ধকারে চলে যাচ্ছে, তাদের জন্য আমরা কি করব? হে সর্বশক্তিমান ঈশ্বর পিতা, পিতাকে সর্বদাই পিতাকে এই মুহূর্তে তোমার চরণতলে যে শিক্ষা দিচ্ছে স্বর্গ পিতার সিংহাসন পৃথিবীর পাদবীর তোমার চরণতলে পিতাকে তোমার বাক্য অনুসারে পিতাকে এই মুহূর্তে প্রার্থনা করছি। তোমার বাক্য বলেছ, আর তোমরা যখন প্রার্থনা করতে দাও যদি কারুর বিরুদ্ধে কোনো কথা থাকে তাহাকে তুমি ক্ষমা করো। সে প্রার্থনা অনুসারে পিতাকে তোমার কাছে চাঁদকে যেন স্বর্গের রাজ্যে তখন প্রবেশ করবে যখন তুমি ক্ষমা করবে, মাফ করবে। কিন্তু এমন অঙ্গীকার আমরা যেন মুখে না বলি। পবিত্র আত্মাকে যখন ধরতে পারবে, পবিত্র আওয়াজকে যখন ধরতে পারবে, আমি জগতের বিষয় বলছি না, জগতের বিষয় বলতে কি অনেক আগে একটা বাক্য শেয়ার করেছিলাম না, জাকবের 4 থেকে একদম পুরোটা পড়েছিলাম, আমি অবশ্যই শেয়ার করব। তো তেমনি কেন তোমাদেরকে এগুলো বারবার দেওয়া হচ্ছে? তো তেমনি তোমরা যাতে ভালোভাবে শিখতে পারো, জানতে পারো। তো তেমনি আমরা কি করবো? পরস্পর সবার জন্য কি প্রার্থনা করবো, তাই না? হালেলুয়া।
তো তেমনি আমরা সর্বদা সবার জন্য, হ্যাঁ জাকবে যাব, কিন্তু এখন বলতে কি দ্বিতীয় বিবরণ একদম বলতে কি মানে 12 থেকে একদম 17 যে বাক্যটা সেইটা চলছে, 17 আমার পথে চলে আসছে। নরহত্যা করিও না, ব্যভিচার করিও না, চুরি করিও না, তুমি প্রতিবাসীর বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দিও না। তো তেমনি বলতে প্রতিবাসীর জন্য আমরা সবাই প্রার্থনা করি না করিনি? এখানে একটা বিষয় আমি একটা বাক্যর বিষয় আমি বুঝাচ্ছি, শোনো। হালেলুয়া। তো তেমনি নরহত্যা করিও না, এখানে বলছে নরহত্যা বলতে কি? কোনো প্রাণীকে হত্যা করার আমাদের কোনো ক্ষমতা আছে? কিন্তু আমরা বলতে কি পিতা আমাদের কি দিয়েছে? যেন প্রাণীকে বাঁচাতে পারি, তার জন্য প্রার্থনা করতে পারি, তার আত্মার জন্য কি শান্তির জন্য প্রার্থনা করতে পারি। আমরা কি সে প্রার্থনাকারী যোদ্ধাকারী যন্ত্র নাকি? পরস্পর আমরা এটাই সবার জন্য প্রার্থনা করি তো, মঙ্গল কামনা করি তো নাকি? তো তেমনি বলতে কি হয়তো বলতে কি যেখানে কি বলছে নরহত্যা করিও না, তো তেমনি বলতে কি সবার যেন জীবনটা কি আরো যেন সুন্দর হয় সেই জন্য আমরা প্রার্থনা করি। তো তেমনি বলতে কি নরহত্যা বলতে কি এগুলো কিন্তু মৎস্য ব্যক্তি করা যায় না। তো যদিও ভুল করি আমরা লাস্টে যখন প্রার্থনা করি যে পিতা, তার দ্বিতীয় বংশ বলি, তার 7 অধ্যায় 14 পদে প্রভুর বচন দ্বারা কি বলি যে পিতা সর্বদা পিতাকে তোমার বাক্য বলেছে, পিতাকে দ্বিতীয় বংশ বলি তার 7 অধ্যায় 14 পদে যে আমার প্রজারা যাহার প্রায় নামকৃত হয়েছে তাহারা যদি নম্র হয়ে প্রার্থনা করে এবং আপনাদের কুপদ্ধতি ফিরে স্বর্গ হইতে আমি তা শুনিব, তাদের পাপ ক্ষমা করিব। হালেলুয়া। তখনই ক্ষমা করবে। আমরা হয়তো ভুল করি তখন পিতার কাছে কি ক্ষমা স্বীকারে, কিন্তু সে প্রার্থনা করে নেই। তো তেমনি বলতে কি এখানে বলছে ব্যভিচার করিও না। ব্যভিচার বলতে কি যে আমি অনেক আগেও শিক্ষা দিয়েছিলাম যে চোখের মধ্যে শয়তান আটাক করে না? তো তেমনি বলতে কি যে শয়তান যখন আটাক করে তাহলে আমরা কিভাবে প্রার্থনা করব, এটা একটা বিষয় আছে। আজকে তো পাপে তো মগ্ন হয়ে যাচ্ছে দেশটা। তো তেমনি বলতে কি যে একে অপরে আমরা তাহলে হয়তো কোনো সময় বলতে কি হয়তো কুদৃষ্টিতে বা মনে মনে যদি কোনো জিনিস ব্যভিচার ভাবি সেটা কিন্তু পাপে লিপ্ত হয়ে যায়। সেই ব্যভিচারটা কি করব? ক্যান্সেল করব। আকাশের দিকে তাকাবো যে আকাশ হোসানা ধন্য, আই এম ফ্রি, আই এম ফ্রি, হালেলুয়া হালেলুয়া 3 বার যখন এটা বলবো তখন কি হবে? ক্যান্সেল হয়ে যাবে যিশু নামতে। হালেলুয়া। যে ক্যান্সেল করে যিশু নামতে। তো তেমনি বলতে কি যে পিতা পুত্র পবিত্র আত্মা থেকে সর্বদা সুন্দর আমার অধিকার, অসুন্দর আমি ক্যান্সেল করে যিশু নামতে। তখন বলতে কি নিজেকে অঙ্গীকার করতে হবে, নিজেকে প্রার্থনা করতে হবে। যারা বিবাহ হয়ে গেছে তাদেরকেও প্রার্থনা করতে হবে, তাদের ম্যারেজ লাইফের জন্য প্রার্থনা করতে। পিতা পুত্র পবিত্র আত্মা ব্লাড শো কভার করি পিতা। তো আমার ম্যারেজ লাইফ তুমি ব্লাড শো কভার করে তুমি সুরক্ষিত রাখো পিতা। পিতাকে সর্বদা আমার মন থেকে কুচিন্তা ব্যভিচার আত্মা ক্যান্সেল করি। আমার জীবনে যে জীবন সঙ্গিনী দিয়েছো তোমাকে অসংখ্য ধন্যবাদ করি পিতা, তোমার মহানয় প্রশংসা করি পিতা। পিতা পুত্র পবিত্র আত্মা নাম থেকে চাইলাম, আমেন। তো তেমনি বলতে কি বিভিন্ন দিক দিয়ে আবার বলতে কি এখানে ব্যভিচার বলতে কি এখানে ব্যভিচার করিও না শুধু একটা বিষয় নয়, সরি। তো ব্যভিচার বলতে কি বিভিন্ন বিষয় কিন্তু রয়েছে, তো আমি অবশ্যই শেয়ার করব। তো তেমনি বলতে কি ব্যভিচার করিও না, হ্যাঁ চুরি করিও না। চুরি করিও না বলতে কি যে অনেক জিনিস যে এখানে বলতে কি যে এই যে শিক্ষাটা হলো, তো একটা ম্যারেজ লাইফের ক্ষেত্রে, ম্যারেজ লাইফের ক্ষেত্রটা কিন্তু তার নিচে আছে। তো তেমনি বিভিন্ন দিক দিয়ে শয়তান কিন্তু আটাক করে বলতে কি পাপে দেওয়ার জন্য। সেটা কি করব? ক্যান্সেল করবো যিশু নামতে। তো তেমনি বলতে একটা বাক্যর মধ্যে অনেক জিনিস জানা আছে, কিন্তু চুরি করিও না। চুরি করা বহুত অপরাধ। তো তেমনি বলতে কি একটা শয়তানের ওয়ার্ড থেকে আসে, এটা একটা আত্মা, এটা একটা কাজ করে আত্মা শয়তান। তো তেমনি বলতে কি চুরির আত্মা, ব্যভিচার আত্মা আমার শরীর থেকে দূরে যিশু নামে, তোর কোনো অধিকার নেই। তখন তুমি যখন অঙ্গীকার করবে ও কিন্তু থাকতে পারবে না। তো তেমনি বলতে কি তুমি প্রতিবাসীর বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দিও না। পিতাকে সর্বদা পিতাকে যেটা সত্য তুমি তো জানো পিতা। যেমন বলতে কি সে বাক্য অনুসারে আমরা সবাই প্রতিবাসীর জন্য, গ্রাম প্রতিবাসীর জন্য সবার জন্য প্রার্থনা করি। সে বাক্য অনুসারে আজও প্রার্থনা করি পিতা। সর্বদা আমার মুখ থেকে যদি অঙ্গীকার বার হয়ে থাকে পিতা তুমি ক্যান্সেল করো যিশু নামতে। তাদেরকে সর্বদা অন্ধকার জগৎ থেকে আলোর যদি দেখো তোমার ব্লাড কভার করে পিতা তুমি সুরক্ষিত রাখো যিশু নামতে, আমেন। আমরা জানতে পারলাম। তো তেমনি হচ্ছে তোমার প্রতিবাসীর স্ত্রীতে লোভ করিও না। 21 বলছে যে তোমার প্রতিবাসী স্ত্রীতে লোভ করিও না। প্রতিবাসী গৃহ কি ক্ষেত্রে কিংবা তাহার দাসে কি দাসীতে কিংবা তাহার গুরুতে কি গোদশাবক প্রতিবাসীর কোনো বস্তুই লোভ করে না, কোনো বস্তুই। তো তেমনি বলতে কি যে কোনো বিষয় বলতে কি আমি বলেছি যে কোনো জিনিস কিন্তু যেন আমরা লোভ না করি। আমাকে পিতা যেটা দিয়েছে ওইটাই খুব ধন্যবাদ করি পিতা, তুমি খুব সুন্দর। হয়তো বলতে কারুর বাড়ি দেখছি, কারুর গাড়ি দেখছি, কারুর বলতে কি বিভিন্ন দিক দিয়ে এরকম দেখি না, তখন লোভ লালসার আত্মা একটা কাজ করে
যে পিতা তুমি আমাকে ইমানদারি থেকে দেবে যিশু নামেতে, তুমি যেইটাই দিয়েছো পিতা ওইটাই খুব সুন্দর, তোমাকে অসংখ্য ধন্যবাদ করি পিতা। পিতা পুত্র পবিত্র আত্মার নামতে দিলাম পিতাকে সর্বদা। যারা হয়তো বলতে কি অনেকে আছে কিন্তু বিভিন্ন দিক দিয়ে তারা এরকম মুখে বলে না, হ্যাঁ তাহার ঘরটা তখন খুব সুন্দর আর তার বাইকটা খুব সুন্দর, বলতে কি অপরেরটাকে বলছে খুব সুন্দর, কিন্তু পিতার কাছে কি করতে হবে যে পিতা ইমানদারি থেকে তুমি আমাকে দেবে যিশু নামে। যারা ঈশ্বরের সন্তান, আত্মিক সন্তান, চোখের মধ্যে শয়তান ব্লাক যদি করে, লোভ লালসার আত্মাকে কি করতে হবে, ক্যান্সেল করতে হবে। তো তেমনি বলতে কি যে ইমানদারি থেকে পিতার যখন সেবা করো তখন বলতে কি পিতার সঙ্গে যত কথা বলবে তত পিতা শেখাবে। আমি এক জায়গায় শিক্ষাতে গিয়েছিলাম, তো শিক্ষাতে যাওয়ার পরে কিন্তু এই দাদাভাই থেকে এই শিক্ষাটা যে হ্যাঁ, যে মেন জিনিস লোভ লালসার আত্মা তোমাদের মধ্যে যখন কাজ করে তখন বিভিন্ন দিক দিয়ে লোভ লালসা দেখায়, বিভিন্ন দিক দিয়ে শয়তান পাপ দেয়। তো তেমনি সেটা ক্যান্সেল করতে হবে যিশুর মধ্যে। পিতা তোমার এই ওয়ার্ড থেকে, তোমার ওয়ার্ড থেকে আসছে না দুষ্টুর ওয়ার্ড থেকে আসছে, যদি দুষ্টুর ওয়ার্ড থেকে আসে তুমি ক্যান্সেল করো যিশুর নামে, এই মুহূর্তে দূর হয় যিশুর নামে। তখন কি হবে, সে চলে যাবে, সে থাকতে পারবে না। হালেলুয়া, প্রভু স্তুতি হোক। তো জাকবের আমরা এই মুহূর্তে জাকবের তার 4 অধ্যায় তার 1 পদে থেকে যাব, জাকবের 4 অধ্যায় তার 1 পদে লাস্ট বাক্য যাব। তো তেমনি বলতে কি তারপরে ভোজন হবে, তারপরে আবার বাক্য আছে। তো তেমনি বলতে কি যেখানে বলতে জাকবের 4 বার করো, জাকবের 4:4 থেকে আমি যাব। তো ওখানে বলতে কি মেন কথা কি যত মানে বচন মনে পড়বে তত বলতে কি পিতা পুত্র পবিত্র আত্মা বুঝতে পারবে, বাক্যে না জুড়লে কি করে হবে। হ্যাঁ ঠিক আছে, পড়ো কোনো অসুবিধা নেই, পড়ো না। হ্যাঁ খুব সুন্দর, শোনো এখানে পিতার বচন বলছে যে কি এখানে উপরে ছোট ছোট লেখা আছে কিন্তু বিবাদ, অহংকার ও দুর্দশা সম্বন্ধে চেতনা, এখানে পরিষ্কার লেখা আছে, বিষয়টা কিন্তু বুঝবে। তো তেমনি সর্বদাই এখানে প্রভুর বচন বলছে, তিনি কি বলছে যত বাক্য পড়বে তত বলতে কি তোমাদেরকে পিতা শেখায়। তো তেমনি বলছে তোমাদের মধ্যে কথা হইতে যুদ্ধ ও কথা হইতে কি বিবাদ জন্মায়, তোমাদের অঙ্গ প্রত্যঙ্গে যে সুখাবিলাস যুদ্ধ করে সে সকল হইতে কি নয়। তোমার মানে অঙ্গ প্রত্যঙ্গে সে দুষ্টুকে যদি আমি মানে তাকে যদি সুযোগ দিই, সে তো মানে সর্বদা সে তো রেডি হয়ে আছে। অহংকারের আত্মা আছে, বিবাদের একটা আত্মা আছে, দুর্দশার একটা আত্মা আছে, সে কিন্তু দুয়ার জন্য প্রস্তুত হয়ে আছে। সে আত্মাকে যদি দূর করি যিশু নামেতে, তাহলে ওকে যদি দূর করি তাহলে কি হবে, নেগেটিভটাকে যখন দূর করি তখন কি হবে, পজিটিভে পরিণত হবে, তখন সঠিক শিক্ষায় তুমি শিখতে পারবে। এখানে প্রভুর বচন বলছে 2 যে তোমরা অভিলাষ করিতেছ কিন্তু প্রাপ্ত হও না, তোমরা নরহত্যা ও হিংসা করিতেছ কিন্তু পাইতে পারো না, তোমাদের বিবাদ ও যুদ্ধ করিয়া থাকো, কিছু কিছু প্রাপ্ত হও না, কারণ তোমরা যাচ্ছা করো না। যাচ্ছা করিতেছ, তিনি বলছে যে যাচ্ছা করিতেছ তথাপি ফল পাইতেছ না, কারণ মন্দভাবে যাচ্ছা করিতেছ, যেন আপন আপন সুখাবিলাস ব্যয় করিতে পারো। হে ব্যভিচারীগণ, তোমরা কি জানো না জগতের মিত্রতা ঈশ্বরের শত্রুতা? সুতরাং যে কেহ জগতের মিত্র হইতে বাসনা করে সে আপনাকে ঈশ্বরের শত্রু করিয়া কি করে, ঈশ্বরের শত্রু করে কি তুলে। অথবা তোমরা কি মনে করো যে শাস্ত্র বচন কি ব্যাফুল? পিতার বাক্য কি ভাবছে কি ব্যাফুল নাকি? সে যে কথা বলছে সে কি ব্যাফুল? এখানে পিতা পরমেশ্বর কথা বলছে। তো তেমনি আমাদের মুখ থেকে কি করব, কি অঙ্গীকার করব, যে কুচিন্তার আত্মা, ব্যভিচার আত্মা, রাগের আত্মা, অহংকারের আত্মা আমার শরীর থেকে দূরে যিশু নামে, আমার ফ্যামিলি থেকে দূরে যিশু নামে, তোর কোনো অধিকার নেই।
শয়তান থেকে দূরে যে কামাউর যিশু নামে, তখন কি হবে, সে আর থাকতে পারবে না। তো তেমনি বলতে কি যখন আমরা রুটিন অনুসারে যখন ঈশ্বরের কাছে আসি, ঈশ্বরের কাছে আরাধনাতে আসি, রুটিন বলতে কি সকাল সন্ধ্যা সকাল দুপুর রাত্রি 3 টাইম বলতে কি আহারের আগে বলতে কি দানিয়েল যেভাবে প্রার্থনা করতে 3 টাইম, আমরা সেইভাবে যেন প্রার্থনা করি। তখনই বলতে কি পিতা কি করবে, মিরাকেল করবে। কখন করবে, যখন তুমি সেই আজ্ঞা অনুসারে চলবে। আজ্ঞা অনুসারে না চলে কি এমনি এমনি হয়ে যাবে নাকি? হালেলুয়া, পিতার ধন্যবাদ। তো তেমনি কেন বলছি বারবার ওই বাক্যগুলো বলতে প্র্যাকটিক্যাল করছি, রিডিং করছি, কেন করছি, আমাদের শিক্ষার প্রয়োজন আছে। তো তেমনি বলতে কি আমি এই মুহূর্তে যাব 1 যোহন তার 5 অধ্যায় 1 পদ 1 থেকে একদম 3 পদ পর্যন্ত। যে কেউ বিশ্বাস করে, বচন পার করো। হ্যালো, হ্যাঁ, 1 যোহন তার 5 অধ্যায় তার 1 থেকে একদম 3 পদ পর্যন্ত। বিশ্বাসের বীজ এখানে উপরে লেখা আছে, যে কেউ বিশ্বাস করে যে যিশুই সেই খ্রিস্ট, সে ঈশ্বর হইতে জাত, এবং যে কেউ জন্মদাতাকে প্রেম করে সে তাহাতেই জাত ব্যক্তি। কেহ প্রেম করে ইহাতে আমার জানিতে পারি যে ঈশ্বরের সন্তান গণকে প্রেম করি, যখন ঈশ্বরকে প্রেম করি ও তাহার আজ্ঞা সকল পালন করি। কেননা ঈশ্বর প্রতি প্রেম এই যেন আমরা তাহার আজ্ঞা সকল পালন করি। ঈশ্বরের প্রতি কি প্রেম, তো তেমনি বলতে কার প্রতি, পিতা পরমেশ্বরের প্রতি। তো তেমনি সকাল দুপুর রাত্রি 3 টাইম কি করব, তার আজ্ঞা আমরা পালন করব। আজ্ঞা পালন করলে কি হবে, তুমি কি হবে, আশীর্বাদে পরিণত হবে, অভিষেকে পরিণত হবে, তুমি জানতে পারবে, বুঝতে পারবে। তো তেমনি 5:11 পদে প্রভুর বচন কি বলছে সেই বাক্যতে আমরা যাব। শুনতে পাওটা না পাওনি? হ্যাঁ, 11 থেকে 12 পদ, 11, হ্যাঁ। আর সেই সাক্ষ্য এই যে ঈশ্বর আমাদিগকে অনন্ত জীবন দিয়াছেন, এবং সেই জীবন তাহার পুত্রের কাছে, পুত্রকে যে পাইয়াছে সেই জীবন পাইয়াছে। ঈশ্বরের পুত্রকে যে পায় নাই সে সেই জীবন পায় নাই। যে ঈশ্বরের পুত্রকে পায়নি সে কিন্তু সে জীবন পায়নি। মুখে বলছে যিশু যিশু, কিন্তু কার্যকারী কিছু হচ্ছে, তাহলে নিশ্চয়ই কিছু একটা ভুল আছে। তো তেমনি বলতে কি যখন আমরা রুটিন অনুসারে পিতার কাছে আসতে পারবো, রুটিন অনুসারে যখন প্রার্থনা করব, রুটিন অনুসারে যখন আরাধনাতে আসবো, তখন পিতা কি করবে, মিরাকেল করবে আমাদের জীবনে। হালেলুয়া, প্রভু স্তুতি হোক। তো তেমনি বলতে কি একটা প্রার্থনাতে যাব, তো আমরা সর্বদাই একত্রিত হয়ে প্রার্থনা করব। সর্বশক্তিমান ঈশ্বর পিতা, পিতাকে সর্বদা এই হাত পিতা তোমার আছে, পিতাকে বারকাত বেলা চাঙ্গা বেলা কভার করে পিতা। পিতাকে যে সকল সন্তানরা আছে পবিত্র সানডে যে বিশ্রাম দিন তারা একত্রিত হতে পেরেছে, এবং বিশেষ করে অনলাইনের মধ্যে এবং এই জেরুজালেমের মধ্যে যে সকল সন্তান আছে তাদের জন্য প্রার্থনা করছি, এবং যে সকল সন্তানরা আসতে পারেনি তাদের জন্য প্রার্থনা করছি পিতা। পিতাকে সর্বদা তার ব্লাড কভার করা পিতা, তুমি সুরক্ষিত রাখো। নেক্সট সপ্তাহে পিতা, নেক্সট সানডে পিতাকে তারা অ্যাডভান্স আসতে পারে পিতা, তুমি আশীর্বাদ করো। আশীর্বাদের যে আজকের বচন দিলে তোমাকে অসংখ্য ধন্যবাদ করি পিতা। পিতাকে আজকের এই প্রার্থনা দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ করি পিতা। এই প্রার্থনা পিতাকে সর্বদা তোমাকে চার্জ করছে ওয়েস্ট বেঙ্গল যে সর্বদাই হালেলুয়া মিনিস্ট্রি, যে ওয়েস্ট বেঙ্গল যে সাগরদ্বীপ যে চার্চ তুমি ওপেন করেছো পিতা, তোমাকে অসংখ্য ধন্যবাদ করি পিতা। পিতাকে ওই চার্চকে তুমি আরো আগে বাড়াবে পিতা। এই আমার বিশ্বাস পিতা পুত্র পবিত্র আত্মা নাম থেকে চাইলাম, আমেন আমেন, বলো আমেন।